হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তা আমি একটা বেশ পুরনো সিনেমা দেখলাম, 2022-এ রিলিজ করেছিল রাজ চক্রবর্তীর সিনেমা এবং শুভশ্রী গাঙ্গুলি, পরমব্রত চট্টোপাধ্যায় অভিনীত হাবজি গাবজি সিনেমাটা। দেখুন, এই সিনেমাটা কিন্তু বেশ কিছুদিন আগে হইচইতে ওটিটিতে রিলিজ করেছিল। তা আমার দেখে কেমন লাগলো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, সিনেমাটার যে প্লটটা বা স্টোরিটা সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এরকম স্টোরি কিন্তু আমি কখনো আগে দেখিনি বাংলাতে কাজ করতে। স্টোরির আইডিয়াটা নো ডাউট খুবই ভালো, এটা আমার কিন্তু বলতেই হবে। এবং এখানে কিন্তু আমি যেটা প্রথমেই বলবো, শুভশ্রী গাঙ্গুলি কিন্তু দারুণ কাজ করেছেন। রাজ চক্রবর্তী শুভশ্রী গাঙ্গুলিকে দিয়ে কিন্তু দারুণ কাজ কিছু করিয়ে নিচ্ছেন, সেটা কিন্তু মানতেই হবে। সেটা সন্তান হোক, সেটা পরিণীতা হোক, বা হাবজি গাবজি হোক। এবং এই যে গেমের যে গেমিং ডিসঅর্ডার, এই জিনিসটা কিন্তু এখনকার দিনের একটা বড় প্রবলেম। অনেক বাচ্চারাই কিন্তু গেমে আসক্ত হয়ে পড়ছেন, অ্যাডিক্টেড হয়ে পড়ছেন। তার ফলে কিন্তু তাদের জীবনে নেমে আসছে অন্ধকার একটা সময়। এটা কিন্তু আমরা ডেইলি লাইফেই দেখতে পাচ্ছি। সেটাই কিন্তু এই সিনেমায় তুলে ধরা হয়েছে। এবং সেই জন্য আমি বলছি যে স্টোরিটা কিন্তু খুব ভালো, অ্যাটেম্পটাও কিন্তু খুব ভালো, এটা কিন্তু আমি বারবারই বলছি। এবং আরেকটা জিনিস আমি বলবো, এই সিনেমাটার মধ্যে যেটা দেখানো হয়েছে সেই জিনিসটা কিন্তু মানে একটা নেগেটিভ পয়েন্টও কাজ করেছে এই দেখানোর পরিপ্রেক্ষিতে। এই যে বাচ্চাটার যে গেমিং ডিসঅর্ডার এবং তার জন্য যে তার পড়াশোনায় প্রবলেম হচ্ছে এবং তার মা বাবা যে তাকে শাসন করছেন, সেই যে ব্যাপারটা, সেটা কিন্তু অনেকবার দেখানো হয়েছে। সেই অনেকবার দেখানোর পরিপ্রেক্ষিতে ব্যাপারটার মধ্যে কিন্তু একটা বোরিংনেস কাজ করে। যখনই এরকম দেখানো হচ্ছে তখনই বাচ্চাটা মানছে না, বাচ্চাটা ঘরে চলে যাচ্ছে, ঠিক আছে, আবার একই কাজ করছে, আবার বাবা মা বকছে, ঠিক আছে, স্কুল থেকে কমপ্লেন আসছে, তারা একটা ডাক্তারের সঙ্গে কনসাল্ট করছে, তারপরে তারা ডাক্তারের কথা শুনে তারা চলে যাচ্ছে অন্য একটা জায়গায়। কিন্তু এই যে রিপিটেটিভ ব্যাপারগুলো ঘটার পরিপ্রেক্ষিতে সিনেমাটার মধ্যে একটা বোরিংনেস কিন্তু কাজ করে, সেটা কিন্তু মানতে হবে। এই বোরিংনেসের জন্য আমার সিনেমাটার একটা সময় কিন্তু ভালো লাগে না। কিন্তু তার ঠিক পরেই সিনেমাটা যখন তারা চলে গেল ওই ঘুরতে, তার ঠিক পরেই কিন্তু সিনেমাটা একটা টার্নিং পয়েন্ট আসে, সেইটা ক্লাইম্যাক্সের দিকে চলে যায় যখন দুটো পুলিশ অফিসার সিনেমায় এন্ট্রি করে। এই জায়গাটাকে সিনেমাটা কিন্তু ঘুরে যায়, সেটা কিন্তু মানতেই হবে। এবং এই যে সিনেমাটা যে ক্লাইম্যাক্সে গিয়ে সিনেমাটার মধ্যে একটা অন্যরকম ব্যাপার আসে, যেটা কিন্তু আমার খুব ভালো লাগে। সেই জায়গাটা, সেই পোর্শনটা আমার খুব ভালো লাগে। সেখানে কিন্তু আমি একটুখানি অবাকও হই, এবং সিনেমাটার মধ্যে একটা টুইস্ট, সেটা কিন্তু আমি অ্যাজ এ দর্শক সেটা ফিল করতে পারি। আমার কিন্তু সিনেমার ক্লাইম্যাক্সটা খুবই ভালো লেগেছে। ক্লাইম্যাক্সটা কিন্তু একটা অন্যরকম চমক আছে, এটা হচ্ছে সিনেমার একটা প্লাস পয়েন্ট। আর একটা মিউজিকের দিক দিয়ে বলবো, সিনেমাটার মিউজিক আমার একদম পোষায়নি, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড স্কোর ভালো হয়েছে, বা ধরুন ক্যামেরার যে কাজকর্মগুলো, ক্যামেরাটি সিনেমাটোগ্রাফি কিন্তু বেশ ভালো লেগেছে আমার, ঠিক আছে। এছাড়া সিনেমাটার মধ্যে যেটা দেখাতে চেয়েছেন রাজ চক্রবর্তী, যে অ্যাটেম্পটা, সেটা ভালো। আমি আবারও বলছি, রিপিটেটিভ দিক দিয়ে কিন্তু সিনেমাটা ঘাটতি আছে, এবং স্ক্রিন প্লেটা আর একটু টাইট হলে ভালো হতো। স্ক্রিন প্লে হিসাবে আমি বলবো কিন্তু সিনেমাটা অতটা ভালো না। ওভারঅল কিন্তু সিনেমাটার অ্যাটেম্পটের দিক দিয়ে বেশ ভালো সিনেমা, আমার সেটা ভালো লেগেছে। তাছাড়া নেগেটিভ পয়েন্টগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই ছিল আমার রিয়াকশন সিনেমাটা দেখে। যারা এখনও দেখে নিয়েছেন সিনেমাটা, অবশ্যই তাদের ভিউটা আমাদের সঙ্গে শেয়ার করুন। এই ছিল আজকে ওভারঅল ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।